১,০০০-এরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় যৌথ বাহিনী। শুক্রবার রাতভর ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাত থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ২৬শে এপ্রিল গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখনো পর্যন্ত এটি বৃহত্তম অভিযান। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গুজরাটের এই মন্ত্রী। বলেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। তিনি আরও বলেন, গ্রেফতারের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। আমরা দেখেছি সম্প্রতি গ্রেফতার করা ৪ বাংলাদেশির মাঝে ২ জন কিভাবে আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন। গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। হর্ষ সাংঘভি বলেন, ওই বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তারা ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।